আজকের ভিডিওটি হচ্ছে আয়নাঘর পার্ট 2। অলরেডি আমি আয়নাঘরের পার্ট 1 ভিডিওটি বানিয়েছি এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি আয়নাঘর কে বানিয়েছে, কেন বানানো হয়েছে, আয়নাঘরে কীরকম অত্যাচার করা হতো, মানে বিস্তারিত। ভিডিওটি আপনারা না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। আজকের পার্ট 2 ভিডিওতে আমি খুঁজে বের করব তাদের যারা আয়নাঘরে বন্দি ছিল এবং আয়নাঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তারা কি বলেছেন, তাদের ইন্টারভিউ এবং তাদের বিষয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি যেই মানুষটির কথা বলতে চাই, তিনি গত 8 বছর ধরে এই আয়নাঘরে বন্দি ছিলেন এই মরণ যন্ত্রণায়। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি 8 বছর পরে তিনি আয়নাঘর থেকে ছাড়া পাওয়ার পরে তিনি কি বলেছেন। এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি আট বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে এই ভিডিওটিতে তিনি জানিয়েছেন আয়নাঘরে তাকে এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট দেওয়া হতো যে একটি গামছা কেঁদে কেঁদে তিনি এতবার এবং এতটা ভিজিয়েছেন যে একটা দিঘি ভরে যেত। আয়নাঘর থেকে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, এর ভিতরে উনি একজন ছিলেন। চলুন আপনাদের সঙ্গে আরেকজন মানুষের ইন্টারভিউ শেয়ার করি যাকে আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রাশ করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই ইয়ে করবে। এনামুল আমাদের কাছে কিন্তু কানে কানে ইয়ে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে। এই ভাই তার ইন্টারভিউতে এটাই বোঝাতে চেয়েছেন আয়নাঘরে সবসময় একটা আতঙ্ক এবং সবসময় একটা ভয় কাজ করত। আয়নাঘরে থাকা গার্ডগুলি সবসময় ভয় দিয়ে রাখত। অনেক সময় তাদের কানের কাছে এসে বন্দুক লোড করার শব্দ শোনাতো এবং অনেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনাতো এবং সবসময় ভয় দিয়ে রাখতো। সবসময় তাদের এটাই মনে হতো যেন এখন হয়তো মৃত্যু হবে। এখন আপনারা মোবাইল স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিতে একটা লোক তার মাকে কিন্তু জড়িয়ে ধরে আছে। এইখানে এই মানুষটিকে কিন্তু আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল। 2024 সালে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে তাকে উদ্ধার করা হয় আয়নাঘর থেকে এবং তিনি গত 10 বছর ধরে এই আয়নাঘরে বন্দি ছিলেন। আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন আছে, এই আয়নাঘরটি যে বানিয়েছে তাকে কি শাস্তি দেওয়া উচিত, এটি আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে দিয়ে রাখবেন এবং পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওর লিঙ্ক আমি আজকের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।